জাহান্নামে কি কারণে মানুষ যাবে? জাহান্নামে দোজখের আগুনে মানুষ কি কারণে জ্বলবে? এটা যদি কোনো জাতি বুঝতে পারে, সে জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যেতে হবে। কি কারণে জাহান্নামে যাবে? সুদের সাথে জড়িত লোকেরা বছর বছর হজ করলে জান্নাতে যাবে। দাতা, গ্রহীতা, সাক্ষী, লেখক কয়জন? চারজন। কয়জন? চারজন। সমান গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। আমি তো সুদের এই লেনদেন করি না, তো তারা যদি আমি বললে দেই, তাইলে আপনি যত চান দিব। এটারে বলে গ্র্যান্টার। কি বলে? গ্র্যান্টার। গ্র্যান্টারের যতটুকু গুনাহ, যিনি সুদে টাকাটা নেবেন তারও ততটুকু গুনাহ, যে দেবেন তারও। সরকারি সুদে টাকা নিতে সাক্ষী লাগে 2 জন, তাহলে সংখ্যাটা হয়ে যায় 5 জন। 5 জনের সমান গুনাহ, সমান জেল হবে সমান অপরাধের কারণে। বছরে বছরে মক্কা শরীফ গেলে কি হবে না? জেল একদিন কমবে না। চেয়ারম্যান সাহেব বলছেন, আমাদের 3 ঘন্টা ওয়াজ করার চেয়ে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, এই সম্মানিত পদাধিকারী মানুষগুলি মুখ থেকে একবার একটা শব্দ উচ্চারণ করা অনেক গুরুত্বপূর্ণ। ওনারা যদি এটা বুঝতে পারেন এবং এই কথা বলেন, অধীনস্থ এরিয়ার সকল মানুষের জন্য সেটা পালন করা বাধ্যতামূলক হয়ে যায়, সেটা আইন হয়ে যায়। কি হয়? আইন। এবং ইউনিয়ন পরিষদকে ঘোষণা করা হয়েছে আঞ্চলিক আদালত। ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ আদালত ইউনিয়ন পরিষদ, আর এটার জজ চেয়ারম্যান সাহেব। যে রায় দিবেন সেটা মানতে হবে। ওনারা যদি এই কথাগুলি বোঝেন, তাহলে সুদ চলবে না বন্ধ হবে? সুদ বন্ধ হয়ে যাবে। ওনারা যদি বলেন কালকে থেকে সুদ বন্ধ, বন্ধ হয়ে যাবে। গ্রামীণ ব্যাংকের সুদ, জনতা ব্যাংকের সুদ, অগ্রণী ব্যাংকের সুদ, আমাদের ব্যাংকিং অর্থ ব্যবস্থা সবই সুদের। কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে মুনাফা, কেউ বলে লাভ। হ্যাঁ, সবই তো সুদের। এই চেয়ারম্যান সাহেবরা যদি বলে, সারা বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে ওনারা যদি বলে কাল থেকে সুদ বন্ধ, সুদ বন্ধ হয়ে যাবে। যদি না বলেন আর সুদও বন্ধ না হয়, যত কোটি মানুষ জাহান্নামে যাবে সকলের সামনে থাকবেন। এখানে প্রধান অতিথি, দুজকেরও প্রধান অতিথি। বন্ধ করে দেবেন, অর্ডার জারি করবেন, বন্ধ হয়ে যাবে। বন্ধ করতে হবে। যদি গার্ডেরা কয়েকজন থাকে না মানতে চায়, ওটাকে আইনের হাতে তুলে দেবেন, বন্ধ হয়ে যাবে। এর চেয়ে জঘন্য অপরাধ আর নাই। আরেকটা কি বলছেন? দায়ুস। আপনি ইউনিয়নের মধ্যে দায়ুসের মতো চলাফেরা করে এবং 2-1টা মহিলার সাজা দেন। একটা পুলিশের বা চৌকিদারের হাতে যে গোল্লাটি থাকে মোটা জালিবেন, 2-1টা পেছনে লাগাই দেন। মহিলা 2-1টা ধরে নেয়। এমনি হাটে বাজারে আসা শিখছো কই? মুসলমানের বাচ্চা না, মুসলমানের বাড়ির বউ না? মহিলা হেদায়েত হয়ে যাবে। সব মহিলা ইউনিয়নে হেদায়েত হবে কিনা? যার বউ এমন, তার স্বামীও জাহান্নামী, সেও দায়ুস, মহিলাও দায়ুস। এগুলিরে যারা পথে ঘাটে দেখবে হেরাও দায়ুস। যারা তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা জনগণ ভোট দিয়ে দিছে, হেরা না করলে এই ব্যবস্থাটা, এই আইনটা প্রয়োগ না করলে হেরাও কি বাঁচার পথ আছে? করবেন। আর যদি মহিলাটা বেশি গারকাটা হয়, যে ওসি সাহেব নিচে অ্যারেস্ট করতো, সে পান একটা মুখি দিয়া চুন হাতে লাগাইয়া ওসি সাহেবের হুন্ডা তুলছে, আমি থানাতে যাই তোরা আয়, চাই ওসি সাহেব মানে কি করে? তো হেরে ধর আপনি গাদির বেদ দিয়ে কিছু করতে পারবেন না। হের জামাই এনে ধরে দিতে দিবেন। তোর বউ এত বেয়াদবি শিখলো কই? দায়ুসগিরি, বেগানা চলাফেরা, বেপর্দা হওয়া বন্ধ হতে বাধ্য। একটা লোক ঠিক, ইউনিয়ন ঠিক। সবাই তো ঠিক বলেন না।
যদি এমন করেন, ইউনিয়নের লোক সব এক হইয়া বলবে জয়নাল আবদিন ইঞ্জিনিয়ার চেয়ারম্যান হিসেবে বারবার দরকার, বলবে না? দুই একটা চোরচোরটা না বললেও ভালো সব মানুষে বলবে এমন চেয়ারম্যান বারবার দরকার। এই ইউনিয়নকে হেদায়েত করে দিবেন। আমি কিন্তু ইমামতি আর মসজিদে চাকরি চিন্তা করে কথা বলি। ধন্যবাদ পাইছি, একটা ধন্যবাদ পাইছি। যদি আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবের এই কথাগুলি সকলকে আমল করার তৌফিক দেয়, তাহলে মাইকের আওয়াজ যতটুকু যায়, আপনারা যারা আছেন, যারা আসবে, সকলেই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। যে সঠিক দু তিনটা কথা বলেন 1 মিনিটে, এই জন্য যে কোটি কোটি নেকের মালিক হয়ে যাবেন আপনি। এইভাবে বলার এবং জনগণকে কথাগুলি মানার জন্য ব্যবস্থা নেবেন। আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন, পরে আমিন। এটা মানতে হইলে কি লাগবে? একটু ইমানি শক্তি লাগবে। ইমানি একটু শক্তি লাগবে। ইমানি শক্তি অর্জন করার জন্য এই সূর্য থেকে চাঁদ আলো পায়। সূর্য থেকে চাঁদ, যখন অমাবস্যা আসে আকাশে চাঁদ থাকে না, দুনিয়াটা অন্ধকার, সূর্যও নাই চাঁদও নাই, আলো দিল কে? চাঁদ যখন উঠে রাতের বেলায় আর এই গুটগুটে অন্ধকার থাকে না, কারণ সে ধার করে একটু আলো আনছে সূর্য থেকে না। আলেমগণ, ইমামগণ, পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ, তারা হলো এই পৃথিবীতে আলোকিত করে রাখার জন্য এক একটা আলেম, এক একজন ইমাম, এক একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। কারণ তারা কোথা থেকে আলো পেল? সূর্য থেকে চাঁদ আলো নেয়। সূর্য দুনিয়াতে যখন আকাশে ওঠে, দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়। সূর্য ডুবে যাওয়ার পরেও যতক্ষণ চাঁদ আকাশে থাকে, দুনিয়া আলোকিত থাকে। সুবহানাল্লাহ। একজন আলেম যদি তার ঈমান এবং নিজে গোমরা না হয়, তাহলে এইভাবে প্রেসিডেন্ট থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সকলের উপরে তার নজর থাকবে। সে ক্ষমতা দখল করার জন্য কথা বলবে না, সকলে ভালো পথে চলার জন্য বাধ্য হওয়ার জন্য কথা বলবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আলোটার নাম হলো নবুয়তের আলো। কিসের আলো? দিয়াউন নবুওয়াতে আয় নূরুন নবুওয়াতে আফদালুম মিন নূরিশ শামসি ওয়া দিয়াইল কমারে। নবুয়তের সূর্য পৃথিবীর আকাশে যখন উদিত হলো, মক্কা নগরে যখন তার আগমন ঘটলো, 500 বছরের জাহিলি জগতের অন্ধকার সেকেন্ডের মধ্যে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই আলোকবর্তিকার ফেরিওয়ালা তারা হচ্ছে জমানার আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ইমামগণ, পীর আউলিয়াগণ। বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, পীর মাশায়েখের দরবার, খানকা এগুলি জারি থাকবে, তালিম চালু থাকবে, সে আলো জিগজিগ করে পৃথিবীকে আলোকিত করতে থাকবে। যখন বন্ধ হয়ে যাবে, তখন পৃথিবী আবার অমানিসার আধারে ঢেকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলে তাহলে আলেম ওলামাদের, পীর মাশায়েখদের একটু ভালোবাসা দেব, একটু মহব্বত রাখবো ইনশাআল্লাহ তাদের সাথে। কি বলেন? তাহলে আলো বিচ্ছুরণ ঘটানো তাদের জন্য সহজ হবে। ওরা একবার আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছে। কি ভাষাকে? উর্দু ভাষা উপহার দিতে চেয়েছে। আমরা কি নিয়েছি? 1952-তে তাদের এই আইন, ডিক্লারেশন এবং জোর প্রয়োগ সবই ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে তারা। 1952, হ্যাঁ, এরও আগে 1945-এ 47 পর্যন্ত এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য এই আলুর ফেরিওয়ালারা যেই যন্ত্রণা, কষ্ট, সাজা ভোগ করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির দ্বিতীয়টি নেই।
কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি পর্যন্ত তাদের নিষ্পেষণে যারা শাহাদত বরণ করেছেন, তাদের সাথে লক্ষ লক্ষ আলেম ওলামা, সাহারানপুর থেকে শুরু করে খাইবার পর্যন্ত প্রায় 1800 কিলোমিটার রাস্তা। কত? তৎকালে রাস্তা কাঁচা ছিল, এখন আন্তঃমহাদেশীয় সড়ক, শুধু আন্তর্জাতিক না, আন্তঃমহাদেশীয় সড়ক, সব ধরনের দ্রুত গতির যানবাহন চলে। এই 1800 কিলোমিটার রাস্তার দুই ধারে যত হাজার গাছ ছিল, প্রত্যেকটা গাছের প্রত্যেক ডালায় ডালায় হাফেজে কোরআন, আলেম ওলামা, পীর মাশায়েখদের মৃতদেহ ব্রিটিশরা মেরে ঝুলিয়ে রেখেছিল। আমরা কোরআন পেয়েছি, এটা এত সহজে আমাদের কাছে আসেনি। ওরা গিয়েছিল সাহারানপুরে, কয়েক হাজার ছাত্র আছে, ওখানে গেলে অনেক কোরআন পাওয়া যাবে, কোরআনগুলিকে জ্বালায় পড়ায় দেবে। এই জন্য মাহমুদুল হাসান দেওবন্দি, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ওনারা উস্তাদ। উপমহাদেশের তাদেরকে বলা হয় সিংহ পুরুষ। জানতে পারলেন ইংরেজ সেনারা আসছে, কি করবে? কোরআন জ্বালিয়ে দেবে। খুব চিন্তায় অস্থির হয়ে পড়লেন, চেহারা কালো হয়ে গেল। আমাদের কোরআন জ্বালিয়ে দেবে, 3000 কোরআন নিয়ে আগুনে জ্বালিয়ে দেবে। তারা ভাবছে কোরআন জ্বালিয়ে দিলে এই কোরআনের কথা যে আলেম ওলামারা বলে, এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, কোরআন থাকবে না, বলবে কোত্থেকে? 3000 ছাত্র ওস্তাদদের মন খারাপ দেখে 3000 ছাত্র ওস্তাদদের চোখের আড়ালে গিয়ে শপথ নিল। কি নিল? বায়াত নিল, কসম করলো। বলছে ওস্তাদ দি, আপনাদের চেহারা কালো দেখলে আমাদের কলিজা মানে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে যত কোরআন শরীফ আছে সেগুলি তাকে রাখবো না, সেগুলির কভার লাগিয়ে আমাদের গলায় ঝুলিয়ে রাখবো। আমরা বেঁচে থাকবো, আর আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহর পবিত্র কোরআনের কপি নিয়ে আগুনে জ্বালাবে, সেটা হতে পারে না। আমরা আগে জ্বলবো, এরপরে আল্লাহর কোরআন জ্বলবে, এর আগে আল্লাহর কোরআন জ্বালাতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তারা আসলো, তাদের মেহমানদারি করলো। ঘটনা অনেক বড়, সংক্ষেপ করে দিই। তাদের মেহমানদারি করলো, আল্লাহর প্রিয় বান্দাগণ মেহমানদারি করার পরে তাদেরকে বসতে দিল। যারা হেফজ সম্পন্ন করেছে তাদের লাইন করলো, লাইন করে তাদেরকে একজনকে বলল, বাবা তুমি তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ। ইংরেজ পুলিশ সেনা অফিসারদের সামনে, এত বড় বড় ওস্তাদদের সামনে ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, কি মনে করছেন? আমার একজন ওস্তাদ যদি এভাবে বসা থাকে পাশে, আমার বাংলা কথা বলাও বন্ধ হয়ে যাবে, কলিজাটা কাঁপতে থাকবে। সম্মান কিভাবে দেখাবো, কিভাবে কথা বলবো, এটা হারিয়ে ফেলবো। বাস্তবে এমনটা ঘটেছে কয়েকবার। বাচ্চারা তেলাওয়াত শুরু করেছে, একজন একজন করে পেছনে লাইন ধরে আছে বাকিরা। তারাবি নামাজ পড়াতে গেলে 2 জন হাফেজ লাগে কমপক্ষে, একজনে ভুল করলে আরেকজনে লুকমা দেয়, ঠিক না? কোন কোন জায়গার মধ্যে কিছু অহংকারী লোক আছে, হাফেজ, অহংকার, এখানে অহংকার বাসা বেঁধেছে। গো, তোমার এই অহংকারের কারণে তোমার জীবনের নামাজ রোজা মসজিদের খেদমত আর হাজার হাজার বার যে খতম দাও কোরআন কাজে আসবে না। কিসের কারণে? কিসের কারণে? শুধু হাফেজ সাহেবের না, অহংকার সকলের নেক গুলি খেয়ে ফেলে। ইন্নাল কিবরা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারু আল হাতাবা আও কামা ক্বালান নবী আলাইহি ওয়াত তাসলিম। আল্লাহর নবী বলছেন, আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, অহংকার সেইভাবে নেক আমল খেয়ে শেষ করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ।
হাদিসটা কি মনে রাখা কঠিন হবে? আমি সহজ করে বলার চেষ্টা করি, মাঝে মধ্যে সহজ করে বলতে পারি না, এই জন্য আমার শ্রোতারা কিছু কিছু সমালোচনা করে, হুজুরের মনে ভার্সিটি ক্লাস নেই, দেখলেন? বোঝে না কথা, প্রথম কথার সাথে শেষের কথার কি মিল এবং এখান থেকে কি শিখতে হবে এটা বুঝতে পারে না। এই জন্য মনোযোগ দিতে হবে গভীর। হাদিসটা সহজ করে অনুবাদ করার চেষ্টা করছি। আগুন যেভাবে শুকনা কাঠ খেয়ে ছাই করে দেয়, অহংকার সেভাবে মুমিনের নেক গুলিকে, সওয়াব গুলিকে খেয়ে ছাই করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো এখানে আর অহংকার রাখেন না, কোন অহংকার থাকবে না। চেয়ারম্যান সাহেব যদি আমাকে উদ্দেশ্য করে কথা বলে, আমি যদি ওইদিকে তাকাই থেকে শুনি, কেমন বোঝা যাবে? কি মনে করবে উনি? যে আমি যে কথা বলি মনে হয় এর সাথে আমার যুদ্ধ আছে, আর নাই তো আমার মনে হয় 1 মিনিট কথা শোনার মতো আমার এতটুকু গুরুত্ব ওনার কাছে নাই, এ বুঝবে না? এই জন্য ইজা কালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসমাউ কাওলাহু ইয়াতুলু উনুকি। আল্লাহর নবীর কোন সাহাবী যদি রাসূলের দরবারে কথা বলতেন, আল্লাহর রাসূল গর্দানকে বাড়িয়ে দিয়ে তার কাছে এভাবে কথা শোনার জন্য এগিয়ে যেতেন, কারণ সেজন্য বুঝে আমি যা বলি কথাগুলি ওনার কাছে ভালো লাগে, উনি অনেক গুরুত্বের সাথে আমার কথাগুলি শুনছে। সুবহানাল্লাহ। রাসূল কি শুধু আল্লাহর নবী হয়ে আসছে আর দুনিয়া তার কিছু করে নাই? গুরুত্ব দিতে হবে। কে গুরুত্ব দিতে পারবে? কে গুরুত্ব দিতে পারবে? যার এখানে বিন্দু পরিমাণ অহংকার নাই, সে গুরুত্ব দিতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। ক্যান্সারের চেয়ে আরো ভয়াবহ একটা রোগের নাম, যেটা মুমিনের সকল আমলকে ধ্বংস করে দেয়। ক্যান্সার হইলে বাঁচে বেশি মানুষ? ক্যান্সার হইলে বেশি মানুষ বাঁচে? কম, খুব কম। কেমোথেরাপি দিতে 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 শরীরের পশম, মাথার চুল, চোখের ব্রু, দাড়ি সহ চলে যায়। কেমোথেরাপি, এক একটা কেমোথেরাপি সবচেয়ে কম দাম হইলো 15 লক্ষ টাকা। কত? আমাদের দেশে নাই কেমোথেরাপি, আনছে কিনা জানি না। 7-8 বছর আগে ওই বিবারিয়ার জুবাইর আহমদ আনসারী হুজুর বলছিলেন, হ্যাঁ, কত ওনার ক্যান্সার হওয়ার পরে 20টা কেমোথেরাপি নিয়েছিল, একটার দাম কত? কি বুঝলেন? এমন চিকিৎসা করা কয়জন লোকের দ্বারা সম্ভব হবে? দাড়ি উঠে গেছে, চোখের ব্রু উঠে গেছে, দাঁত পরে গাল কেটে ভিতরের দিকে চলে গেছে। কি এক অবস্থা হয়েছিল আল্লাহর বান্দার। দুনিয়াতে নাই, কোরআনের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান কবুল করেন, দোয়া করি আমিন। অহংকার ওই ক্যান্সারের চেয়ে আরো ভয়াবহ একটা রোগ, ভাইরাস। এটা এখান থেকে আমরা বের করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে পারবেন ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ বলেন না, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে শীতে কি চাপা জাম হয়ে গেছে নি? এমনি বসে আছেন কেন? জোরে বলেন ইনশাআল্লাহ। অহংকার করবা না, মনে অহংকার রাখবো না। বউ যেন বুঝতে না পারে, বউ যেন বুঝতে না পারে সে আমার সাথে অহংকার দেখায়। ছেলে মেয়েরা যেন বুঝতে না পারে বাবা অহংকারী। আপনি যেখানে যেই কাজ করেন, আপনার অধীনে যত কর্মকর্তা কর্মচারী আছে, কেউ যেন বুঝতে না পারে আপনি অহংকারী। বরং এই কথা বলতে হবে, ইজা ইয়াকুলু জারুকা আনতা আহসানতা ফাকাদ আহসানতা। যখন আপনার অধীনস্থ প্রত্যেকটা লোক আপনাকে বলবে উনি খুব ভালো, আমাদের বস কি খুব, তখন আল্লাহর দরবারে লিখিত হবে আপনি ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালো বলে তার চিন্তা আছে? চিন্তা আছে? বউ ভালো বললে, ছেলেমেয়েরা ভালো বললে, সমাজের মানুষের ভালো বললে, আপনি যে অফিসের বস, এই অফিসের সকল কর্মচারী সহ, চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সকলে আপনাকে ভালো বললে আল্লাহর কাছে কি লেখা হবে? আপনি ভালো। আল্লাহর দরবারে ভালো লেখা হয়ে যাবে, আপনি চোখ বন্ধ করে জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি দূর করে দিতে হবে এখান থেকে? পরীক্ষা করা দরকার না? মাঝে মাঝে ওয়াজ শুনবেন, বসে বসে পরীক্ষা দিবেন। ভাইবা পরীক্ষা হচ্ছে, যা বলবো একটু পরে জিজ্ঞাসা করা হবে কি বললাম, জবাব দেবেন।
আল্লাহ পাক সব কথা মনে রাখার তৌফিক দেন, পড়েন আমিন। একটা কথা ফাঁকে মনে হয়েছে, এটাও বলি। সব কথা বলা যায় না। কেন বলা যায় না? কারণ থাকে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 2। কত? 2। দোলনার মধ্যে ঘুমায়। কিসের মধ্যে? বেতের কাঠের দোলনা, খেজুরের রশি দিয়ে পাকানো আরব দেশের দোলনা। আরবের সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত ধনী যেই কয়েকটা ফ্যামিলি আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ধনী সম্ভ্রান্ত অতি উঁচু পর্যায়ের বুদ্ধিজীবী মানুষ, অনেক ভদ্র, অনেক ওয়েটনেস, চলা কথা বলায়। সুবহানাল্লাহ। মেলাতে গেছেন, উকাজ মেলায়। উকাজ মেলাতে গিয়ে আমাদের 21-এ বই মেলা হয় না, বাৎসরিক কেমন বই মেলা হতো, সাহিত্যের মেলা হতো আরব দেশে। মেলার নাম হলো, জায়গার নাম কি মেলা? কিছু মনে না? উকাজ মেলা। কি মেলা? ওখানে গেছে, একটা কবিতা ফার্স্ট হয়ে গেছে। কবিতাটা লেখছে লাবিদ, আরবের সাহিত্যের কবি সম্রাট লাবিদ। আনতারাতা বিন সাদ্দাদ ইমরুল কায়েস, ওই মানের মহাকবি পর্যায়ের আরবি সাহিত্যের শ্রেষ্ঠ কবি। 200 লাইন একটা কবিতা লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা বা। প্রত্যেকটা লাইনের শেষ শব্দটার শেষ বর্ণটা কি? চিন্তা করছেন? খামখেয়ালি মনে করছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মেলাতে গেছেন। মেলা থেকে ফিরে এসে দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোলনাতে ঘুমায়। তো ঘরে কয়েকজন মেহমান আছে, সর্দার মানুষ তো। চেয়ারম্যান সাহেব এখানে কি একা আসছে মনে করেন? 4-5 জন সঙ্গী আছে, যারা ঘরের থেকে বের হলে কেউ বলে দাদা ভাই, কেউ বলে মামা, কেউ বলে নানা ভাই, বের হয়েছেন নাকি? তারপরে আমি কোথায় থাকবো, হ্যাঁ কোন রাস্তায় যাবেন, এই খেদমত করে না? আলহামদুলিল্লাহ, এটা যোগ্যতার এবং পদমর্যাদার সম্মান আল্লাহ পাক দিয়েছে। উনি না চাইলেও 4-5 জন সাথে হাঁটবে। এত বলে দরকার নাই, তোমরা যাও, তোমরা যাও, আমি যাবো নি। আমি যাবো আর 1 ঘন্টা পরে, 10টা বাজুক, 10:30 বাজুক, গাইতেন আমি যাবো। তখনও ঘর থেকে বের হয়ে দেখবে 4-5 জন দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া করবেন ওই লোকদের জন্য যারা সম্মান করে, তাদের জন্য। আকরামাকুমুল্লাহ কামা আকরামতুমুনি। সুবহানাল্লাহ। হাদিস, আমাকে তোমরা যেভাবে সম্মান করছো, তোমাদেরকেও আল্লাহ একইভাবে সম্মানিত করুক। দোয়া করবেন। আরবি না পারলে বাংলাতে দোয়া করা যাবে না? আমাকে তোমরা যেভাবে সম্মান করো, দুনিয়াতে পরকালে আল্লাহ তোমাদের এভাবে সম্মান দান করেন। 200 লাইন কবিতা বন্ধুদের কাছে ঘরে এসে বলছে। আপনার খারাপ লাগে কথা শুনতে? বন্ধুদের কাছে ঘরে বসে এভাবে কথাবার্তা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবিতাটা আবৃত্তি করেছে যে মেলায়, ওইটা শুনে শুনে খেয়াল করে শুনেছে, জ্ঞানী ব্রেনিয়ান মানুষ তো, মুখস্থ করে ফেলছে 200 লাইন কবিতা কয়েকবার শুনে। কয়বার শুনলে মুখস্থ হবে 200 লাইন কবিতা বাংলা? শত শতবার পড়ে মুখস্থ করি, এত কতক্ষণ পরে মনে হয় যেন জীবনে আর এমন কথা দেখি নাই। থাকে না এমন? না, বয়সটা এমন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করে এসেছেন, ঘরে এসে বন্ধুদের সাথে 200 লাইন কবিতা আবৃত্তি করে শুনিয়ে দিয়েছেন। শোনাইয়া বলছে চা করো, মেহমানরা চা খাবে, আমি একটু ইস্তেঞ্জা করে আসি, প্রস্রাব করে আসি। প্রস্রাব করে ঘরে আসছে, দোলনা থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামছেন। নাইমা বাবাকে বলছেন, বাবা আমি একটা কবিতা পারি, শুনবা? সুবহানাল্লাহ। যেই কবিতাটা 10 মিনিট আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহমানদেরকে আবৃত্তি করে শুনিয়েছেন, ঘুম থেকে উঠে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোলনা থেকে নেমে বাবাকে নির্ভুল ভাবে একই ভাবে উচ্চারণ করে 200 লাইন কবিতাটা শোনাই দিয়েছে। বোঝা গেল 2 বছর বয়সে তার মাথার মধ্যে স্মৃতি শক্তি, মেধা শক্তি কতটুকু জমা হয়েছে? কতটুকু? হিসাব ছাড়া এলো সঠিক উত্তর। কেউ বলছে অনেক, কেউ বলছে আমাদের চেয়ে বেশি, নাকি? মানে বলছে অনেক, সীমা ছাড়া, সীমা ছাড়া।
পৃথিবীর গুণগ্রাহী মেধাবী বিচারক মণ্ডলী একটা রায় দিয়েছেন। কি রায়? লাউ জুমিয়া এলমু আলামিনা মিনান নিসায়ে, সারা পৃথিবীর মহিলাদের জ্ঞান যদি একসাথে করা হয়, সারা পৃথিবীর সর্বকালের সকল মহিলার এলেম জ্ঞান যদি একসাথে করা হয়, লা ইলমু আয়েশাতা আবদালু, একা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের চেয়ে বেশি হয়ে যাবে। কত বিজ্ঞানী, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত পাইলট, কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কত সেনা বিমানের অফিসার মহিলা আছে, গণা আছে, বলা যাবে? ফিজিক্স কেমিস্ট্রির প্রফেসর, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে কত আছে দুনিয়াব্যাপী। সারা পৃথিবীর সকল মহিলার জ্ঞান যদি একসাথে করা হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের সাথে যদি তুলনা করা হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান বেশি হয়ে যাবে। এই মর্যাদা, এই সম্মান কে দিয়েছেন? আল্লাহর নবীর কাছে তিনিকে যখন বিবাহ দেওয়া হয় তখন তার বয়স 6 বছর। কত বছর? এইটা একটা বদনাম। আমাদের দেশের বিভিন্ন বুদ্ধিজীবীরা এটা বলে রাসূলে পাকের একটা দোষ, অথচ উপমহাদেশের বহু কবি সাহিত্যিক দেখা যায় ইন্টারনেটে এখন 4 বছরের মেয়েকে বিয়ে করছে, 6 বছরের মেয়েকে বিয়ে করছে। বড় বড় কবি, হ্যাঁ, নিজের বয়স 40, হ্যাঁ, 12 বছরের 10 বছরের বাচ্চা মেয়েকে বিবাহ করছে। এই সম্পর্কে কোনো কথা নাই। যত দোষ ধরা যায় এটা গিয়ে ঠেকে পৃথিবীর সবচেয়ে নির্দোষ রাসূলের উপরে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে এই কমনীয়, মোহনীয়, জাদুময়, ছন্দময় সমস্ত সৃষ্টি জগতের প্রিয় পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাদের আঙ্গুল যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন আলেম ওলামা নিয়ে একটা বৈঠকে বসেছেন। কাছে বল খেলাচ্ছে একদল মানুষ। তো খেলতে খেলতে একটা বল উড়ে এসে তাদের বৈঠকের মাঝখানে পড়ছে। কেউ আর সাহস করে না, এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আছেন, এত বড় বড় আলেম ওলামারা আছেন, এখান থেকে বলটা আনা। হ্যাঁ, অনেক বাচ্চারা মাঠে খেলে, কেউ সাহস করে না। এক বাচ্চা পরনের কাপড়টা উল্টাইয়া তার গোপন জায়গা প্রকাশ কইরা দৌড়ে আইসা বলটা নিয়ে আবার দৌড়াই চলে গেছে। কত ভয়াবহ ডাকাইতের বাচ্চা হবে এটা! কি বলেন? সবাই তো অবাক হয়ে গেল, ঘটনা করলো কি, সম্ভব হলো কিভাবে? এত লোক সবাই ভয় পেয়ে গেছে, আমরা ভয় পেয়ে গেছি ওস্তাদের কাছে পয়সা থেকে। কি যেন বলে হুজুর, তে লুঙ্গিটা উল্টাইয়া আইয়া বলটা লইয়া আবার দৌড় দিছে। তোমরা আশ্চর্য হওয়ার কিছু নাই, আর জন্মের মধ্যে সমস্যা আছে। কোথায় সমস্যাটা? হলো জন্মে। খোঁজখবর নিয়ে দেখা গেছে বাড়িতে গরু রাখাল ছিল, উটের রাখাল ছিল, ওর মা ওর স্বামী বাড়িতে না থাকার সময়ে ওই রাখালের সাথে কাজ কইরা এই বাচ্চার জন্ম দিছে। নাউজুবিল্লাহ। ওরা হাত দেয় কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে, না ইমাম আবু হানিফা সহ যার উসিলা দুনিয়াতে আসছে তার উপরে। যার নাম শুনলে, উচ্চারণ করলে, উচ্চারণ হইলে তাকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস করে নেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুস্তাহিদ বলেছেন সালাম দেওয়া, দুরূদ পড়া ফরজ। কেউ বলেছেন জীবনে একবার ফরজ, জীবনে একবার ওয়াজিব, সব সময় পড়া সুন্নাত। ফতুয়া হলো রাসূলের পাকের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে ওনার উপরে দুরূদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। অভ্যাস করে নেওয়া যাবে। হাসরের ভয়াবহ ময়দান কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কলিজা পড়ে গেছে, মাথা ফেটে মগজ গলে গলে মাটিতে পড়ছে। এমন সময়ে আল্লাহ নবীর দরবারে লোকজন ছুটে যাবে সুপারিশের জন্য, হাউজে কাউসারের পানি থেকে একটু পানি পান করার জন্য। আল্লাহ রাসূল তার আমল নামা খুলে খুলে দেখবেন কার আমল নামায় বেশি দরুদ লেখা আছে,
যার আমল নামায় অধিক পরিমাণে দুরূদ জমা হয়ে আছে, আল্লাহর রাসূল নাম ধরে ধরে তার জন্য আগে সুপারিশ আর কাউসার বিতরণ করবেন। সুবহানাল্লাহ। এটা অভ্যাস করে নেওয়া দরকার নেই? দরকার নেই? বেশি বেশি পড়বেন। ওযু না থাকলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায়।